নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। আজকালকার দিনে দাঁড়িয়ে সম্পর্ক কেমন যেন একটা ফাস্ট ফরওয়ার্ড মোডে চলে গেছে। হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রেম, বন্ধুত্ব, প্রতিশ্রুতি, চিরাচরিত যে ধারণাগুলো সেগুলো আজ বদলে যাচ্ছে। আজকের তরুণ প্রজন্ম মানে জেন জি ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে সিচুয়েশনশিপ, ওয়ান নাইট স্ট্যান্ড এবং ফ্রেন্ড উইথ বেনিফিটসে। এই সব কিছুতে হাঁপিয়ে ওঠার পর এখন অনলাইন ডেটিংয়ের দুনিয়ায় নতুন একটি ট্রেন্ড এসেছে, যার নাম জিপ কোডিং। এই ডেটিংয়ে আপনি আপনার আশেপাশের নির্দিষ্ট এলাকা বা পোস্টাল কোডের মধ্যে থাকা মানুষজনের সঙ্গে ডেট করতে পারবেন। প্রথম দেখায় বিষয়টি খুবই বাস্তবসম্মত মনে হতে পারে। কাছাকাছি ডেটিং করার মানে হলো যাতায়াতের ঝামেলা কম, ঘন ঘন দেখা করার সুযোগ এবং সম্পর্কের মধ্যে সহজে ধারাবাহিকতা বজায় রাখা। যারা দূরত্বের জন্য ক্লান্ত তাদের কাছে এই জিপ কোডিং ডেটিং স্মার্ট উপায় বলে মনে হচ্ছে। মনোবিদ রাশি গুরনানি একটি সংবাদ মাধ্যমকে বলেন, একই জায়গায় থাকা বা কাছাকাছি বসবাস করলে মানুষের মধ্যে সহজেই ঘনিষ্ঠতা বাড়ে, কারণ তখন বারবার দেখা হয়, একই রুটিন তৈরি হয় এবং পরিচিতির কারণে এক ধরনের নিরাপত্তার অনুভূতি জন্মায়। তিনি আরও বলে, কাছাকাছি থাকলে মানুষ বারবার একে অপরকে দেখে। এই কারণে মিয়ার এক্সপোজার এফেক্ট মানে বারবার দেখা হওয়ার প্রভাব কাজ করে, ফলে স্বাভাবিকভাবেই এক ধরনের স্বস্তি তৈরি হয়। তাই এই জিপ কোডিংয়ে মজেছে আজকালকার প্রজন্ম জেনজি। জিপ কোডিং কি দীর্ঘস্থায়ী হতে পারে? মনোবিদদের মতে হ্যাঁ, এই রকমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে, তবে তার জন্য কিছু শর্ত মেনে চলা জরুরি। কাছাকাছি থাকার কারণে যে পরিস্থিতিগত ঘনিষ্ঠতা তৈরি হয় সেটাই এই সম্পর্কগুলোর ভিত্তি। তাই সম্পর্ককে স্থায়ী করতে হলে দুজনকেই মানসিকভাবে কঠিন হতে হবে এবং নিরাপদ সংযোগ তৈরি করা, খোলাখুলি যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। জেনজি নতুন ডেটিং ট্রেন্ডে গা ভাসাক এবং আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল। পরবর্তী খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।